নিট মামলায় নয়ামোড় 1563 পড়ুয়া রেজাল্ট বাতিল করে দিল এনটিএ। বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23শে জুন, ফলাফল বেরোবে 30শে জুন, সুপ্রিম কোর্টে জানালো এনটিএ। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি 10ই জুলাই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বাতিল 1563 পরীক্ষার্থীর মার্কশিট। নিট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হলো 1563 জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট পরীক্ষা নিয়ে চরম বিতর্ক, পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে হাজার হাজার অভিযোগ উঠেছে, মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তই, আমরা যেমনটা জানি। এরই মাঝে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির তরফে জানানো হলো 1563 জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। The court, we filed PIL regarding this NEET examination. There were various issues which we have raised on behalf of lakhs of students. The main issue was this paper leak and the other malpractices which has been followed by the NTA. And now, today, they have admitted their mistake, stating that yes, those grace marks, regarding those grace marks, we are going to conduct the re-examination, which means there was something which was amiss, and now they have taken note of it, and that's why the court has also directed that re-examination will be done on 23rd of June. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, যে বিষয়টি নিয়ে মূলত অভিযোগ, যে চরম দুর্নীতির অভিযোগ উঠছে, মূল অভিযোগটা কি? হ্যাঁ, মূল অভিযোগটা হচ্ছে যে নিটের রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 তারিখ, মানে আগামীকাল 14 জুন, কিন্তু নিটের রেজাল্ট বেরিয়েছে লোকসভার যেদিন ভোট ফল প্রকাশ হয় 4 জুন, সেদিনই বেরিয়েছে। ঠিক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিটের পরীক্ষায় মানে পূর্ণ সংখ্যাটা ছিল, পূর্ণ নম্বর ছিল 720। তো দেখা গেছে অনেকেই 720 নাম্বার পেয়েছে, যেটা হিউম্যানলি ইম্পসিবল বলে মানে অভিযোগ। তার কারণ নিটের পরীক্ষাগুলো 4 করে নাম্বার থাকে এবং মাইনাস নাম্বার থাকে কোনো ভুল করলে। তা সেগুলো যদি হয় এরকম 720 নাম্বার পাওয়া যেতে পারে না, এটা অভিযোগ। 2। 3 নম্বর হচ্ছে হরিয়ানার একটা ইনস্টিটিউট থেকে 6 জন পরীক্ষা দিয়েছিল, 6 জনই 720 নাম্বার পেয়েছে, যেটা ঠিকঠাক না। তো যেদিনই নিটের রেজাল্ট বেরিয়েছে সেদিনই রাতের দিকে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সহ বিরোধীদের অনেকজনই কড়া পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেল। তারপরে এটা নিয়ে মামলা হয়ে যায়, সুপ্রিম কোর্টে যায়। ফিজিক্স ওয়ালা নামে যে বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার যিনি সিইও অলোক পান্ডে, তিনি যান সুপ্রিম কোর্টে একটা মামলা করেন। আর পরীক্ষার্থীদের মধ্যে 2-3 জন দিল্লি হাইকোর্টে মামলা করে। সেই মামলাটা হয়েছিল 8 তারিখ। তখন সুপ্রিম কোর্ট নিটকে বলে যে যাদের গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, কিভাবে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে, এটা 1 নম্বর সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। দ্বিতীয় জানতে চেয়েছিল পেপার লিক হয়েছে কিনা, যেহেতু অনেকেই পূর্ণমান পেয়েছে, পেপার লিক হয়েছে কিনা। এটা হচ্ছে পটভূমিকা নিটের ব্যাপারে, এটা পটভূমিকাটা বললাম। তো সেই জন্য সুপ্রিম কোর্ট যেটা জানতে চেয়েছিল, এবং সুপ্রিম কোর্টের এই মামলাটার পরবর্তী শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে 10 জুলাই। একই মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে, সেখানে পরবর্তী শুনানির তারিখটা হচ্ছে 6 জুলাই। এর মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল আমাদের জানাও। আর সে তার ভিত্তিতে নিট 4 জনের একটা কমিটি তৈরি করে গ্রেস মার্কের ব্যাপারে। তারা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, তারা আজকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে, গিয়ে জানিয়েছে 1563 জন গ্রেস মার্ক পেয়েছিল, তাদের পরীক্ষাটা বাতিল করা হলো। বেশ বাসব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদেরকে একবার শুনিয়ে দিই। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। পরীক্ষায় সম্পূর্ণ জালিয়াতি হওয়ায় নানান বিষয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়েও দেখা গেছে যে অনেক অসংলগ্নতা এর মধ্যে রয়েছে। তবে স্বাভাবিকভাবেই পরীক্ষা আবার হোক এবং যারা যোগ্য তারাই চান্স পাক, এটাই আমাদের লক্ষ্য। অনৈতিক সিদ্ধান্ত যতটা বুঝি, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিত। কারণ আজকাল খামখেয়াল
দ্বারা উত্তেজিত হয়ে অনেকেই করেন। সরকার যেই কখন কি সিদ্ধান্ত নেন, শিক্ষার ব্যাপারটাতে কারোরই কোনো মনোযোগ বা খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন আমি মানে আছে বলে কেউ মনে করছেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, আমরা দেখেছি যেটা মূলত যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছে যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল পরীক্ষায় অতিরিক্ত সময় ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে। এই 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি আজকে আমরা দেখলাম যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এদিকে বলছেন যে কোথাও কোনো দুর্নীতি হয়নি। মজা লাগছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন পরীক্ষায় খুব অসঙ্গতি হয়েছে, দুর্নীতি হয়েছে। আর ভারতের যিনি বিজেপির পক্ষ থেকে ভারত সরকারের যিনি শিক্ষামন্ত্রী, বাসু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। বিকাশবাবু, যে বিষয়টি প্রশ্ন হচ্ছে যে নিট পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং পাশাপাশি এখানে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, সেই 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। বিকাশবাবু, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আমরা আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে। বাসব, যেটা বলছিলে তুমি। দুটো তিনটে বিষয় কিন্তু পরিষ্কার হয়ে নিতে হবে। প্রথম কথা হচ্ছে পরীক্ষাটা বাতিল হচ্ছে না, কিন্তু কোনো অবস্থাতেই পরীক্ষা বাতিল হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই 1563 জন বাদ দিয়ে যারা পাশ করেছে তাদের জন্য কাউন্সেলিং যে প্রক্রিয়া 6 জুলাই থেকে শুরু হবে, সেই কাউন্সেলিংটাও কিন্তু স্টে নেই, অর্থাৎ কাউন্সেলিং চলবে। 2, 3 নম্বর হচ্ছে এই 1563 জনও যাতে কাউন্সেলিং এর সুযোগটা পায়, যার জন্য এদের পরীক্ষা নেওয়া হবে 23 তারিখ এবং তার ফলাফল প্রকাশ হয়ে যাবে 30 তারিখ। অর্থাৎ এই যে 1563 বাতিল হলো, এরাও যাতে ওই সুবিধাটা পায়, কাউন্সেলিং এর সুবিধা পায়। আপাতত এই তিনটে হচ্ছে আজকের ইমপ্লিকেশন। যে প্রথম কথা 1563 গ্রেস মার্ক, অর্থাৎ যাদের গ্রেস মার্ক দেওয়া হলো তাদের সবার পরীক্ষাই বাতিল। এক্ষেত্রে আমরা বলতে পারি কেন্দ্রীয় সরকার বা এনটিএ, নিটের যারা পরিচালন সমিতি, এরা মেনে নিল যে গ্রেস মার্ক দেওয়ায় অসঙ্গতি হয়েছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, ধর্মেন্দ্র প্রধান যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন কোনো দুর্নীতি হয়নি, ফলত পরীক্ষা বাতিল হবে না। এটা হচ্ছে 2 নম্বর ইমপ্লিকেশন আজকের ঘটনার সূত্রে। 2, 3 নম্বর যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে নিট নিয়ে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, পেপার লিকের অভিযোগ উঠেছে। সঙ্গে থাকো বাসু, তুমি আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। বিকাশবাবু, 1563 জন পরীক্ষার্থীর মার্কশিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট পরীক্ষায় চরম দুর্নীতির অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, পরীক্ষা, এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির একটা আবহ তৈরি হয়েছে ভারতবর্ষে, সেই ব্যাপক থেকে শুরু করে আর আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার তো দিশারি, এনটিও সেই পথেই গেছে। কিন্তু এই দুর্নীতি মানে হচ্ছে আপনি এই প্রতিযোগিতামূলক পরীক্ষা টাকা দিয়ে কেনা যাচ্ছে, তারাই পরবর্তীকালে প্রফেশনাল হিসেবে সমাজে আসছে এবং কত বড় ক্ষতি হচ্ছে সবাই দেখতে পাচ্ছে। এই দুর্নীতিকে বন্ধ করতেই হবে যে কোনো উপায় হোক। কেন্দ্র যে কোনো করার সিদ্ধান্ত নেবেন, যদি আদৌ নেন সেটাকে আমি নিশ্চয়ই স্বাগত জানাবো। পাশাপাশি এই দুর্নীতি করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। হয়তো কোনো মন্ত্রী শান্তি বা তার লোকজন দায়ী থাকতে পারে। বেশ, ধন্যবাদ বিকাশবাবু। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে আমরা কথা বললাম। কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে শোনাবো। आपको स्पष्ट करूं, देयर इज नो करप्शन। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोलीज हुई है, नीट में आपकी जानकारी के लिए बताऊं 24 लाख स्टूडेंट्स अपीयर करते हैं। अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है उसमें, ये लगभग 1550 स्टूडेंट की है। सरकार उसकी सामना करने के लिए, उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत
प्रामाणिकता के साथ खड़ा है। स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है। एकेडमिशियंस की कमेटी बनी है, उन्होंने कुछ रिकमेंडेशन किया है, उस हिसाब से सरकार आज कोर्ट के सामने उस पक्ष को रखेगा। जो घटना हमारे सामने आई निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाए। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি বাসব রায়কে। আপনারা দেখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন যদি কোথাও কোনো কিছু দুর্নীতি অভিযোগ সত্যতা প্রমাণিত হয় তাহলে যারা এর পিছনে দোষী রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।